যখন কেউ আমাদেরকে ইগনোর করে তখন প্রত্যেকটা মানুষ তাকে শিক্ষা দিতে চায়, তাকেও তড়পাতে চায়। কিন্তু এটা কিভাবে করবে, কিভাবে তাকে শিক্ষা দেবে, কিভাবে তাকে তড়পাবে? তো প্রথমে এটা বুঝতে হবে, যেই মানুষটা তোমাকে ইগনোর করছে বা ছেড়ে চলে যেতে চাইছে সেই মানুষটা এখনও পর্যন্ত তোমাকে ভালোবাসে কিনা, আর এটা বোঝার জন্য নিজের মধ্যে দম থাকা দরকার। তো আজকের ভিডিওটা তাদের জন্য যাদের মধ্যে দম রয়েছে। আজকে তোমাকে ডিসিশন নিতে হবে, কারণ আজকের ভিডিওতে যেই কাজটা করার কথা বলবো, এই কাজটা করার পরে যদি তোমার প্রিয় মানুষটা তোমাকে সত্যিই ভালোবেসে থাকে তখন সে তোমার জীবনে থেকে যাবে, আগের মতো তোমার জীবনে ফিরে চলে আসবে। কিন্তু সে যদি তোমাকে ভালোই না বাসে তখন সে তোমার জীবন থেকে দূরে সরে যাবে। আর যেই মানুষটা তোমাকে ভালোই বাসে না তার জীবনে কুকুরের মতো পড়ে থেকেও কোনো লাভ নেই। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো প্রথমে একটা ভাই কমেন্ট করেছে যে দাদা, আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে, আমি তাকে তার পাস্ট নিয়ে জিজ্ঞেস করেছিলাম, সে বলছে আমি খুব হট হয়েছি, তাকে বোঝাতে গেলেও সে বুঝছে না, আমার উপরে দোষ চাপিয়ে দিচ্ছে। তো এখানে একটা অ্যাডভাইস তোমাদেরকে দিয়ে রাখি, যে কোনো মেয়ের সঙ্গে প্রেম করার আগে তার পাস্ট নিয়ে আগে ভালো করে যাচাই বাছাই করো, আগে ভালো করে খোঁজ খবর নাও, আর তার জীবনের প্রথম প্রেমিক হয়ে থাকো। কখনও তার জীবনের সেকেন্ড প্রেমিক হতে যাবে না, কারণ যখনই তুমি কোনো মেয়ের জীবনের সেকেন্ড প্রেমিক হবে, তোমার সঙ্গে সম্পর্কে থাকাকালীন যখন তার এক্স তার জীবনে ফিরে আসবে, তার সঙ্গে কথা বলবে, তখন 110% সে মেয়ে আবার তার সঙ্গে কথা বলবে, তার সঙ্গে আবার সম্পর্ক তৈরি করবে। কারণ তাকে নিয়ে সে অনেক স্বপ্ন দেখেছিল, তার সঙ্গে সে অনেক সময় কাটিয়েছে, তার সঙ্গে সে অনেক কথা বলেছিল, আর তার সঙ্গে তার স্বপ্ন পূরণ না হয়েই তার সঙ্গে ব্রেকআপ হয়ে গিয়েছে। সেই জন্য যখনই সে তার জীবনে ফিরে আসবে তখনই সে তার স্বপ্ন আবার তার সঙ্গে পূরণ করতে চাইবে। সেই জন্য কোনো মেয়ের জীবনে কখনো সেকেন্ড প্রেমিক হবে না। যদি তার সঙ্গে প্রেম করতে চাও তখন তার পাস্ট সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিয়ে দেখো, তারপরে তার সঙ্গে প্রেম করো। আর যেসব মেয়েরা তার পাস্টে 5-6টা করে রিলেশনশিপ বানিয়েছিল, তাদের সঙ্গে ব্রেকআপ করেছে, সেসব মেয়েরা মুভ অন কীভাবে করতে হবে এটা খুব ভালো করে জানে। তাদের কোনো কষ্ট হবে না, কোনো দুঃখ হবে না, সহজেই সে মুভ অন করে নেবে। যেরকম এ ভাই কমেন্টেও লিখেছে যে সে মেয়ে তাকে বলছে যে তুমি মুভ অন করে নাও, আমি আমার কেরিয়ারের প্রতি ফোকাস করব। যখনই কেউ কাউকে ছেড়ে চলে যেতে চায় তখনই তার কেরিয়ারের কথা মনে পড়ে যায়, তার বাড়ির লোকজনদের কথা মনে পড়ে যায়, কিন্তু রিলেশনশিপ শুরু করার আগে তার কোনো কিছুই মনে থাকে না। তো এই সব কিছুই হচ্ছে বাহানা, সব কিছুই বাহানা, শুধুমাত্র বাহানা দেখিয়ে সে তোমার সঙ্গে সম্পর্ক শেষ করে দূরে সরে যেতে চায়। যেরকম এ ভাই কমেন্ট করেছে যে আমি তাকে বোঝাতে যাচ্ছি, সে আমার উপরেই দোষ চাপিয়ে দিচ্ছে। তো কোনো চোর কখনো বলবে না যে সে চুরি করেছে। যেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যেতে চাইবে সে কখনো নিজের পুকুরে দোষ নেবে না, সে সব দোষ তোমাকে দেখিয়ে নিজেকে ভালো প্রমাণ করে সে তোমাকে ছেড়ে চলে যাবে। সে এরকমভাবে তোমার সঙ্গে ব্যবহার করবে যে তুমি সব দোষ করেছো, তোমার যতই ভুল। আর হয়তো তুমি এটা দেখে তুমিও হয়তো চিন্তার মধ্যে পড়ে যাবে যে সত্যিই আমি ভুল করেছি, আমি যদি এই ভুলটা না করতাম তাহলেও আমাকে ছেড়ে যেত না। কিন্তু এরকম একেবারেই নয়, তুমি কোনো ভুল করনি। আসলে সে তোমাকে ছেড়ে চলে যেতে চায়, সে তোমার সঙ্গে সম্পর্কে থাকতে চায় না, যেটার কারণে সে নতুন নতুন বাহানা খুঁজে বার করছে। এরকম নয় যে সে তোমার সঙ্গে কথা বলতে চায় না, এর মানে সে কারোর সঙ্গে কথা বলতে চায় না। যেরকম ভাই কমেন্টে লিখেছে যে তার গার্লফ্রেন্ড বলছে যে আমি সিঙ্গেল থাকতে চাই, কারোর সঙ্গে সম্পর্ক করতে চাই না। তো না ভাই, সে কখনো সিঙ্গেল থাকতে চায় না। আসলে সে অন্য কাউকে সময় দিচ্ছে, অন্য কারোর সঙ্গে কথা বলছে, তোমাকে সময় দিতে চায় না, তোমার সঙ্গে কথা বলতে চায় না, সম্পর্ক রাখতে চায় না। কারণ মানুষ তাকেই ভালোবাসে, তাকেই সব কিছু দেয়, তাকেই সময় দেয়, তার সঙ্গেই কথা বলে, যাকে সে সব কিছু দিতে চায়, যাকে সে ভালোবাসা দিতে চায়, যার সঙ্গে সে কথা বলতে চায় তার সঙ্গে সে কথা বলে, তাকেই সে ভালোবাসা দেয়। তোমার সঙ্গে কথা বলছে না মানে এর মানে এটা নয় যে সে কারোর সঙ্গে কথা বলতে চায় না। যেগুলো জায়গাতে তোমাকে সে ব্লক করে রেখেছে, হয়তো তোমাকে ফেসবুকে ব্লক করেছে বা হোয়াটসঅ্যাপে ব্লক করেছে। যেরকম এই ভাইটা কমেন্টে লিখেছে যে আমাকে ফেসবুক থেকে ব্লক করে রেখেছে, তো 100% যেখানে সেই তোমাকে ব্লক করেছে সেখানেই সে অন্য কারোর সঙ্গে কথা বলছে। তো যখনই কেউ তোমাকে ইগনোর করবে, তোমাকে ছেড়ে চলে যেতে চাইবে, তখনই তোমাকে একটা কাজ করতে হবে। দেখো, রিলেশনশিপ হচ্ছে একটা রবারের মতো, রবারকে দু হাত থেকে তুমি যত বেশি এভাবে টানবে তত বেশি দূরত্ব বাড়বে। প্রথমে যে হাতটা ছেড়ে দেবে তার কোনো কিছুই হবে না, শেষ পর্যন্ত যে ধরে রাখবে
কষ্ট তার হবে, দুঃখ তারও হবে। রিলেশনশিপেও ঠিক একই রকম, যত বেশি তুমি তাকে তোমার কাছে টেনে নিয়ে আসার চেষ্টা করবে, তাকে কাছে টানবে, তত বেশি সে তোমার থেকে দূরে সরে যেতে চাইবে, সে তোমাকে ইগনোর করবে, তোমাকে ছেড়ে চলে যেতে চাইবে। সেই জন্য কিছু কিছু সম্পর্ক এরকম আছে যেটা সময়ের আগেই ছেড়ে দেওয়া উচিত। যখনই সে তোমাকে ইগনোর করছে বা তোমাকে ছেড়ে চলে যেতে চাইছে, তখনই এই একটা কাজ করো, দুদিন তার কল মেসেজে সে রিপ্লাই দেওয়া বন্ধ করে দাও। কোনো মেসেজে রিপ্লাই দেবে না, কোনো কল রিসিভ করবে না। একদিন তার উপরে রাগ দেখাও, তাকে পরিষ্কারভাবে এটা বলে দাও যে তুমি আমাকে ইগনোর করছো, আমাকে সময় দিচ্ছ না, আমার সঙ্গে কথা বলছো না, এইগুলো জিনিস আমি পছন্দ করি না, এরকমভাবে আমি তোমার সঙ্গে সম্পর্কে থাকতে পারবো না, আমাদের সম্পর্ক আমি এখানেই শেষ করছি, এটা বলে তুমি তার থেকে দূরে সরে যাও। এখানেই প্রমাণ হয়ে যাবে যে সেই মানুষটা সত্যিই এখনও পর্যন্ত তোমাকে ভালোবাসে নাকি ভালোবাসেনি। যদি সত্যিই এখনও সে তোমাকে ভালোবেসে থাকে, তখন সে তোমাকে বারবার কল করবে, বারবার মেসেজ করবে, তোমাকে মানানোর চেষ্টা করবে। এত সহজে সে তোমাকে তার জীবন থেকে দূরে সরতে দেবে না। আর যদি সে তোমাকে ভালোই বাসে না, তখন যখনই তুমি তাকে এই কথাটা বলে দেবে, তার থেকে দূরত্ব বাড়িয়ে নেবে, তখনই সে আনন্দের সাথে তোমার জীবন থেকে দূরে সরে যাবে। কারণ সেই মানুষটা তো এটাই চাইছিল যে কিভাবে সে তোমার জীবন থেকে দূরে সরে যাবে, যেটার কারণে এতদিন পর্যন্ত সে তোমার উপরেই দোষ চাপাচ্ছিল। এখন যখন তুমি নিজেই তার জীবন থেকে দূরে সরে যেতে চাইছো, তখন সে অনেক বেশি আনন্দ পাবে, আর হাসতে হাসতে সে তোমার জীবন থেকে দূরে সরে যাবে। আর এটা না করে যদি তুমি তাকে বুঝিয়ে বাঝিয়ে তোমার জীবনে রাখার চেষ্টা করো, তাহলে কখনোই রাখতে পারবে না। যেরকম এ ভাই বলছে যে আমি তাকে বোঝাতে যাচ্ছি, সে আমার উপরে দোষ চাপিয়ে দিচ্ছে। তো একটা মানুষকে তুমি কত বোঝাবে? একবার বুঝালে, দুবার বুঝালে, যে বোঝার সে একবারেই বুঝে যাবে। আর যে তোমাকে সত্যিই ভালোবাসে, তুমি একবার সরি বললেই সে তোমাকে ক্ষমা করে দেবে। বারবার তাকে সরি বলারও প্রয়োজন হবে না, বারবার তাকে বোঝানোরও দরকার হবে না। যেই মানুষটাকে তোমাকে বারবার সরি বলতে হচ্ছে, বারবার তাকে বোঝাতে হচ্ছে, তো এটা জেনে রাখো যে সেই মানুষটা তোমাকে তার জীবনে চায় না, সেই মানুষটা তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না। কারণ দেখো, সে যদি তোমাকে সত্যিকারের ভালোবেসে থাকে, হয়তো তুমি তার পাস্টের সম্পর্কে জিজ্ঞেস করে বা এরকম কোনো কথা তাকে জিজ্ঞেস করে তুমি একটা ভুল কাজ করে ফেলেছো, তো যখন তুমি তাকে একবার সরি বলবে, সে তোমাকে ক্ষমা করে দেবে। কিন্তু বারবার সরি বলার পরেও যে তোমাকে ক্ষমা করছে না, সেই মানুষটা সত্যিকারের ভালোবাসে না, সেই মানুষটা তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না, আর তুমি তাকে বোঝাতেও পারবে না। তো এই কাজটা করে দেখো, যখনই কেউ তোমাকে ইগনোর করবে বা ছেড়ে চলে যেতে চাইবে, তখনই তার দুদিন কল মেসেজে রিপ্লাই দেওয়া বন্ধ করে দাও, একদিন তার উপরে রাগ দেখাও, তারপরে তাকে বলো যে আমি এভাবে সম্পর্কে থাকতে পারবো না, এইভাবে তার থেকে দূরত্ব বাড়িয়ে নাও। এখানে পুরো পরিষ্কার প্রমাণ হয়ে যাবে যে সে তোমাকে সত্যিই ভালোবাসে কি সত্যিই ভালোবাসে না। মনের মধ্যে এরকম ভয় রাখা যাবে না যে আমি যদি ওকে এই কথাটা বলে দিই, আমি যদি নিজের থেকে ওর কাছ থেকে দূরত্ব বাড়িয়ে নিই, তাহলে তো কখনো আমার সঙ্গে কথা বলবে না, আমার জীবনে ফিরে আসবে না। কিন্তু এরকম একেবারেই নয়। যে যাকে সত্যিকারের ভালোবাসবে, সে বারবার তোমার কাছে ফিরে আসবে। তো এই ভয়টা মন থেকে বার করে দাও যে আমি যদি ওকে এভাবে বলি, তখন ও আমার জীবন থেকে দূরে সরে যাবে। দূরে কখনো সরে যাবে না, সেই দূরে সরে যাবে যে তোমাকে সত্যিকারের ভালোবাসে না। আর এরকম মানুষের জীবনে পড়ে থেকেও কোনো লাভ নেই। জীবনে যদি সুখী থাকতে চাও, তাহলে সেই মানুষকে ভুলে যাও যেই মানুষ তোমাকে ভুলে গেছে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধুবান্ধব বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন।